এইখানে আইসা যে এত ভালো লাগবে তো আগে জানি নাই তো এইখানে অনেক রকমের আইটেম ছিল সেগুলিতে আমি উঠতে পারি নাই যেহেতু আমার বান্ধবীদের সাথে ছিলাম আমার বান্ধবীরা অনেক রাইডের চড়ছিল তখন আমি তাদের পাশে রয়ে ভিডিও করছিলাম আমার বান্ধবীরা এই যে অনেক উপরে উঠছিল। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা হচ্ছে আমি এখন আসছি ফ্যান্টাসি কিংডমে তো কিভাবে ফ্যান্টাসি কিংডমে যাব অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখন টিকিট কেটে নিয়েছি। তো ফাইনালি টিকিট কাটা শেষ হয়েছে তো আমি এখন চলে আসলাম ফ্যান্টাসি কিংডমের ভিতরে। এইখানে কিন্তু অনেক রকম রাইড আছে সেগুলিতে আমি কিন্তু উঠতে পারি না কারণ আমার অনেক ভয় লাগে যেহেতু আমরা ভিতরে প্রবেশ করার মাত্র এই আহসান মঞ্জিল দেখতে পাই তার পাশে রয়েছিল সংসদ ভবন আমি তো এটাকে শুয়েই দেখতেছিলাম আর হচ্ছে সংসদ ভবনটা না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর সংসদ ভবন। গেটের সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছিল আর দেখতেই পাচ্ছেন একটা ভাসমান কল এই ভাসমান কল দেখে তো আমি প্রায় অবাক যেহেতু এটা কিন্তু ফ্যান্টাসি কিংডমের বাহিরে এখন আমরা ভিতরে প্রবেশ করি নাই বাইরে অনেক রকম জিনিস রয়েছে এখানে রয়েছে চায়ের কফি হাউজের একটা সুন্দর দৃশ্য রয়েছে পাশেই ছিল। তো আমরা কিন্তু অলরেডি এখনো ফ্যান্টাসি কিংডমের ভিতরে যাই না এখনো কিন্তু বাইরেই এটা হচ্ছে বাইরে থেকে ভিতরের প্রবেশ তার ভিতরে কিন্তু আরেকটা আছে সেইখানে আমরা যাইতেছি। তো যাওয়ার পরে দেখি অনেক বড় একটা ভাসমান রেল ছিল তো আমি তো এইভাবেই হাঁটতেছিলাম অনেকক্ষণ তাই একটু বিশ্রাম করে নিচ্ছি। তো পাশে রয়েছিল একটি ট্রেন সেই ট্রেনও যাচ্ছে কিন্তু আমি তো আগেই বলছি যে আমি এভাবে রাইডে উঠতে পারি না কারণ আমার রেগুলারতে উঠলে মাথা ঘুরায় আর এইখানে এই ফ্যান্টাসি কিংডমের ভিতরে অনেক রকমের জিনিস আইটেম আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জিনিস যা অনেক দেখলেই সবার পছন্দ হতো আপনারা চাইলে এইভাবে আসবেন অনেক ফলের আইটেমগুলোও রয়েছে এইখানে। তো হাঁটতে হাঁটতে দেখি এখানে অনেকগুলা কালারিং মাছ ছিল আমি একটু ভিডিও করতেছি মাছগুলোরে। তো পাশে একটু ফুলের কাছে হাঁটতেছি পাশে দেখতে পাচ্ছিলেন একটা সাপ রয়েছে আর আমি খাওয়া দাওয়া করছি রেস্টুরেন্টে কারণ আমার খাওয়া দাওয়ার ছবি দিতে ভাল লাগে না ভিডিও দিতে ভাল লাগে না তাই আমি রেস্টুরেন্টে বের হওয়ার ভিডিও দিতেছি আর আমি তো বলছি আমি কোনো রাইডে উঠতে পারতেছি না কারণ আমার মাথা ঘুরে এইখানে। তো আমার পাশে রয়েছে এলো ভাসমান রেস্টুরেন্ট ছিল ওর পাশেই ছিল ডাইনাচর দেখেন কত সুন্দর এগুলো চাইলেও ছোট বড় এগুলাতে সবাই উঠতে পারেন। এটা হচ্ছে লাস্ট ফ্যান্টাসি কিংডমের সন্ধ্যার দিক হইতেছিল আমরা ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরতে ঘুরতে বিকেল হইতেছিল তখন একটু কফি হাউজের কাছে আবারও চলে আসছিলাম আর এইখানে রয়েছে সব বাস্তব জিনিস শহীদ মিনার রয়েছিল আর হাঁটতে হাঁটতে আমাদের অনেক ক্লান্ত হয়েছে রাত হয়ে গেছিল তাই ভাবলাম একটু আলোর কাছে আসি আলোর কাছে এসে দেখি অনেক সুন্দর একটি স্মৃতিসূত্র রয়েছিল এইখানে আবার পাশেই দেখি আমাদের সেই রাজবাড়ি। তো কে কে চেনেন এই রাজবাড়ি অবশ্যই বলবেন। আর আমরা অনেকক্ষণ ঘুরতে 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 সন্ধ্যা হয়েছিল এটাই হচ্ছে রাতের ভিউ ফ্যান্টাসি কিংডমের। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই ফ্যান্টাসি কিংডমে তো প্রায় আমাদের কয়েক ঘন্টা ঘোরা হয়েছিল তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে সেই ভালো লাগছিল আমাদের। তো আমার বান্ধবীরা তো এই রাইডে উঠটা প্রায় ফিদা হয়েছিল আমি তো উড়ি না আমি তাদেরকে বলছিলাম তোমরা উঠো আমি ভিডিও করে রাখি তো ভিডিওটাও রেখে দিছিলাম করে। আমি যদি এগুলো রাইডের উপরে চড়ি আমি তো পুরাই ফিদা হয়ে যাব আমি তো বান্ধবীদের অবস্থা দেখেই পুরা মাথা নষ্ট হয়ে গেছিল। আর এটা হচ্ছে রাতের ভিউ ফ্যান্টাসি কিংডমের লাস্টে যেই গেটটা ছিল এটাই ছিল সেই গেট। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। সবাইকে আল্লাহ হাফেজ।